So we were looking at the new covenant in the last few sessions. আর গত কয়েকটি অধিবেশনে আমরা নতুন নিয়ম নিয়ে আলোচনা করছিলাম। And we must remember আমাদের এটা মনে রাখতে হবে যে that the first people who heard about the new covenant প্রথম যে সমস্ত মানুষেরা নতুন নিয়মের কথা শুনেছিলেন were people who were under the old covenant. তারা সেই সমস্ত মানুষ ছিল যারা আসলে পুরাতন নিয়মের অধীনে ছিলেন, and therefore they could appreciate it more. আর এটাই কারণ যে কারণে তারা অনেক নতুন নিয়মের গুরুত্ব অনেক বেশি ভালো করে উপলব্ধি করতে পেরেছিল। The tragedy with Christians today আজকের আজকের খ্রিস্টানদের জীবনের যে রহস্য হলো is they've never been under the old covenant. যে তারা কখনো পুরাতন নিয়মের অধীনেই ছিল না। They straight away hear about the new covenant তারা সরাসরি নতুন নিয়মের কথা শুনে ফেলে, and they can't appreciate it enough. আর তাই তারা এটার প্রকৃত মূল্য বুঝতে পারে না এবং এটার প্রশংসা করতে পারে না, And so they never really enter into the new covenant. এর ফলস্বরূপ তারা কখনোই প্রকৃতপক্ষে নতুন নিয়মের প্রবেশ করতে পারে না। I'll give you an example. আমি আপনাদের একটি উদাহরণ দিই। In the old covenant it says পুরাতন নিয়মে এটা বলা হয়েছে, the fear of the Lord is the beginning of wisdom. সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ। And they were taught to fear God. এবং তাদের ঈশ্বরকে ভয় করতে শেখানো হয়েছিল পুরাতন নিয়মের অধীনে। And in the new covenant the main word is the grace of God. আর নতুন নিয়মের মূল শব্দটি হলো ঈশ্বরের অনুগ্রহ। So if you hear about the grace of God, আর তাই আপনি যখন ঈশ্বরের অনুগ্রহের কথা শোনেন সরাসরি, without having practiced the fear of God, আগে প্রথমে ঈশ্বর ভয়ের অনুশীলন না করে, ঈশ্বরকে ভয় না করেই সরাসরি ঈশ্বরের অনুগ্রহের কথা শোনেন, you never come into it. তখন আপনি কখনোই সেটাতে প্রবেশ করতে পারেন না। The fear of God made people so scared ঈশ্বরের ভয় মানুষকে এতটাই আতঙ্কিত করে তুলেছিল to do wrong things in the old covenant, a person who really feared God. আর ঈশ্বরকে ভয় করা মানুষকে ভুল কাজ করতে আতঙ্কিত করে তুলতো। But all those early disciples were people who had been brought up at home. আর পুরাতন নিয়মে মানুষ সত্যিই ঈশ্বরকে ভয় করত, কিন্তু সেই প্রথম দিকের শিষ্যরা যারা 30 বছর ধরে বাড়িতে ঈশ্বর ভয় নিয়ে বড় হয়েছিলেন, To fear God for 30 years. 30 বছর ধরে তারা ঈশ্বরকে ভয় করেছিলেন। And then they heard about the grace of God and they আর তারা যখন ঈশ্বরের অনুগ্রহের কথা শুনলেন, appreciated it. তখন তারা এটার প্রকৃত মর্যাদা দিতে পারলেন। Whereas that's the reason why so many Christians today who straight away hear about the grace of God অন্যদিকে আজকের আজকের খ্রিস্ট বিশ্বাসীরা সরাসরি অনুগ্রহের কথা শুনে live such backslidden lives, never enter into a life of victory. তারা বিপদগামিত্বের জীবন, লক্ষ্যভ্রষ্ট জীবন যাপন করছে এবং তারা কখনোই একটা বিজয়ী জীবনে প্রবেশ করতে পারছে না। So when Jesus came, he এটাই তার প্রধান কারণ। said that আর তাই যখন যিশু এসেছিলেন তখন তিনি we বলেছিলেন must go into all the world and make disciples. যে তোমাদের সারা বিশ্বে যেতে হবে এবং শিষ্য তৈরি করতে হবে। So when we think of the new covenant, আর তাই আমরা যখন নতুন নিয়মের কথা ভাবি, we cannot think of it apart from discipleship. If তখন আমরা একে শিষ্যত্ব থেকে আলাদা করতে পারি না নতুন a নিয়মকে। person wants to enter into the new covenant, he যদি কোনো ব্যক্তি নতুন নিয়মে প্রবেশ করতে must চায়, first be a disciple, তাকে সবার প্রথমে একজন শিষ্য হতে হবে, because that's what Jesus said. We must কারণ যিশু এটাই বলেছিলেন go into every part of the world যে আমাদের এই বিশ্বের প্রতিটি প্রান্তে যেতে and হবে make disciples. And that's another thing Christians have not obeyed. এবং শিষ্য তৈরি করতে হবে। আর এটা আরেকটা বিষয় যেটা খ্রিস্ট বিশ্বাসীরা পালন করেনি। They've told people about how to go to heaven. তারা মানুষকে কেবল কিভাবে স্বর্গে যেতে হয় সেটাই বলেছে। Most gospel preaching is বেশিরভাগ সুসমাচার প্রচারই হলো how to escape hell, কিভাবে নরক থেকে বাঁচা যায় how to go to heaven. এবং কিভাবে স্বর্গে যাওয়া যায়। Anywhere. I mean, you go to the internet or you go any public gospel meeting, আপনি ইন্টারনেটে দেখুন, আপনি যে কোনো জনসমক্ষে যে সভাগুলো হয় সেগুলো দেখুন, it's not about discipleship. It's about how to go to heaven and how to escape hell. সেখানে শিষ্যত্ব নিয়ে কোনো কথাই হয় না, কথা হয় কিভাবে স্বর্গে যাওয়া হয় এবং কিভাবে নরক থেকে মুক্তি পাওয়া যায় সেটা নিয়েই। And many of us
have heard that type of gospel. It's the earliest gospel we heard. আর আমাদের মধ্যে অনেকেই এরকম প্রথম সুসমাচার হিসাবে এই ধরনের কথাই শুনেছি, And we have not sufficiently heard about discipleship, and এবং আমরা শিষ্যত্ব সম্পর্কে যথেষ্ট পরিমাণে কিছু then শুনিনি। you can never enter into the new covenant. আর আপনি কখনোই নতুন নিয়মে প্রবেশ করতে পারবেন না। তাই So, I want to say something about what Jesus said about discipleship. আর তাই শিষ্যত্ব নিয়ে প্রভু যিশু যেটা বলেছিলেন আমি সেটা আপনাদের কিছু বলতে চাই। If you want to enter the new covenant, যদি আপনি নতুন নিয়মে প্রবেশ করতে চান, Luke chapter 14. লুক তার 14 অধ্যায়, Luke 14, লুক 14 অধ্যায়, it says, great crowds were going along with Jesus, এখানে বলছে এক বিরাট ভিড় তার সঙ্গে সঙ্গে যাচ্ছিল। and he turned and said to them এক বিশাল জনতা যিশুর সাথে চলছিল, আর তিনি ঘুরে দাঁড়িয়ে তার শিষ্যদের বললেন, some of the strongest words on how to be a disciple. ঘুরে দাঁড়িয়ে তাদের শিষ্য হওয়ার বিষয়ে সবচেয়ে শক্তিশালী কিছু কথা বলেছিলেন। Now, today, if great crowds come to hear a preacher or a pastor, আর আজকের দিনে যদি কোনো প্রচারক বা পাস্টারের সামনে বিশাল জনতা আসে, they say, let's pass the offering bag. তারা বলে যে আমরা তাড়াতাড়ি করে দানের থলিটা, উপহারের থলিটা ঘুরিয়ে আনি Before this crowd goes away. এই ভিড়টা চলে যাওয়ার আগে, সবাই চলে যাওয়ার আগেই। That's the sad state of Christendom today. এটাই আজকের খ্রিস্ট ধর্মের খ্রিস্ট বিশ্বাসীদের এক দুঃখজনক অবস্থা। That they're more interested in collecting money from these people তারা মানুষকে শিষ্য তৈরি করার চেয়ে মানুষের কাছে টাকা সংগ্রহ করতে বেশি আগ্রহী, than leading them to become disciples. তাদেরকে শিষ্য তৈরি করতে তারা আগ্রহী নয়। There are very few churches এরকম খুব কমই মণ্ডলী that আছে consistently preach discipleship. যারা ধারাবাহিকভাবে প্রতিনিয়ত শিষ্যত্ব নিয়ে প্রচার করে। There are thousands of churches that just collect money. আর হাজার হাজার মণ্ডলী এরকম আছে যারা শুধুমাত্র অর্থই সংগ্রহ করে। So what are the conditions of discipleship he gave here? আর তাই যিশু এখানে শিষ্যত্বের কি কি শর্ত দিয়েছিলেন? 3 times he said here in verse 26 to 33, 26 থেকে 33 পদের মধ্যে তিনি 3 বার বলেছেন, cannot be my disciple, he cannot be my disciple, he cannot be my disciple. তুমি আমার শিষ্য হতে পারো না, তুমি আমার শিষ্য হতে পারো না, তুমি আমার শিষ্য হতে পারো না। তিনি 3 বার এরকম বলেছেন। So we want to look at those 3. First of all, তো প্রথমে সেই 3টি শর্ত দেখা যাক। verse 26, প্রথমে 26 পদ, the 3 conditions of discipleship. শিষ্যত্বের 3টি শর্ত আছে। He said, if you come to me, verse Luke 14:26, and you do not hate your father, and you not hate your mother, you don't hate your wife, you don't hate your children, you don't hate your brothers and sisters, you just cannot be my disciple. লুক 14 অধ্যায় 26 পদে তিনি প্রথমে বলছেন, যদি কেহ আমার নিকটে আইসে আর আপন পিতা, মাতা, স্ত্রী, সন্তান সন্ততি, ভ্রাতৃগণ ও ভগিনীগণকে, এমনকি নিজ প্রাণকেও অপ্রিয় জ্ঞান না করে, তবে সে আমার শিষ্য হইতে পারে না। Now, all of you brothers and sisters, you've been Christians for a long time. সমস্ত ভাই ও বোনেরা, আপনারা অনেক দিন ধরে খ্রিস্ট বিশ্বাসী আছেন, খ্রিস্টান আছেন। Can you tell me the last time you heard anybody preach that to you? আপনারা কি আমাকে বলতে পারেন যে শেষ কবে আপনারা এই পদের উপরে কাউকে প্রচার করতে শুনেছেন? On that verse? Even though that is the number 1 condition of discipleship. যদিও এটা শিষ্যত্বের প্রথম শর্ত, And Jesus said, go into all the world and make disciples. এবং যিশু বলেছিলেন সমগ্র জগতে যাও এবং শিষ্য তৈরি করো। So what were the preachers you heard in past years telling you? তাহলে গত কয়েক বছরে আপনারা যেসব প্রচারকদের কথা শুনেছেন তারা আপনাদের কি বলেছেন? And they never taught you this verse? তারা কি কখনোই আপনাদের এই পদটি শেখাননি? They never labored to emphasize this verse? তারা এই পদের উপর গুরুত্ব দেওয়ার পরিশ্রমটুকুই করেননি। Well, I want to do it today. আজকে আমি সেটাই করতে চাই।